তো আজ রাত বাংলাদেশ সময় 1টায় ব্যালন ডি'র সেরেমনি অনুষ্ঠিত হবে। আজকে রাত্রেই আমরা জানতে পারবো 2025 সালের ব্যালন ডি'র উইনার কে হইতে যাইতেছে। ব্যালন ডি'র কথায় একটা কথা মনে পড়লো, ছোটবেলায় যখন কোনো কিছু চাইতাম এবং সেটা না পাইতাম তখন রাগ করে বসে থাকতাম যেন কেউ এটা দেইখা ওই জিনিসটা আমার দিয়ে দেয়। এই কথাটা এমনিই বললাম। তবে একটা কথা আপনাদের জানিয়ে দিই, বরাবরের মতো এইবারও ব্যালন ডি'র অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ থাকতেছে না, ওরা রাগ করে বসে আছে। তো সবার মনে একটাই প্রশ্ন, এইবার ব্যালন ডি'র কে জিততেছে। প্রতিবার করা হয় কি, ব্যালন ডি'র অনুষ্ঠানের আগে জানায় দেওয়া হয় যে এইবারে ব্যালন ডি'র কে জিততেছে, কিন্তু এইবার এই বিষয়ে কিছুই বলা হয় না যে কে জিতবে। ডিরেক্ট ব্যালন ডি'র অনুষ্ঠানে গিয়ে জানানো হবে যে কে ব্যালন ডি'র জিততেছে। এদিকে মার্কা এমএক্স এর একটা রিপোর্ট দেখলাম যে এখানে লিক হয়ে গেছে যে এইবারের ব্যালন ডি'র ইয়ামাল জিততেছে, ডেম্বেলে 2 নম্বরে আছে এবং রাফিনা 3 নম্বরে আছে। এটা যদিও সত্য না, ব্যালন ডি'র কর্তৃপক্ষ বা ফ্রান্স ফুটবল যেটা না করতেছে যে না এরকম কোনো বিষয়ই ঘটে নাই, কিন্তু এরপরে সবার মনে প্রশ্ন একটাই যে আসলে কে জিততেছে। যদি আপনি র্যাঙ্কিং দেখেন তাহলে উসমান ডেম্বেলে, ইয়ামাল, বিতিনহা, রাফিনহা আছে। ব্যালন ডি'র র্যাঙ্কিং এরকম থাকতেও পারে, বাট ইফ ইউ আস্কড মি আই উইড গো ফর রাফিনহা, অ্যান্ড ইফ ইউ আস্কড মি ফর মাই পার্সোনাল টপ 3, দেন ইট উড বি রাফিনহা, ডেম্বেলে, ইয়ামাল। বাট ইফ ইয়ামাল গেট ইট আই উডন্ট বি সারপ্রাইজড। তবে যদি আমারে প্রশ্ন করা হয় যে এইবার ব্যালন ডি'রের যোগ্য দাবিদারকে, তাহলে আমি অবশ্যই বলবো সেটা রাফিনহা। কি নাই এই সিজনে রাফিনহার। তো রাফিনহা কেন এইবার ব্যালন ডি'রের যোগ্য দাবিদার সেটা আমরা অন্য ভিডিওতে কথা বলতে পারবো, কিন্তু যদি আজকের ব্যালন ডি'রটা রাফিনহা জিতে যায় তাহলে কথা বলবো রাফিনহা কেন এই ব্যালন ডি'র জিতছে। আর যদি না জিতে, দেন আমরা কথা বলবো যে রাফিনহা কি কি কারণে এই ব্যালন ডি'রটার যোগ্য ছিল। তো যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এইবার ব্যালন ডি'রে আপনার টপ 3-তে কি আছে, সে বিষয়টা আপনি আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন।